Assalamu alaikum everyone. Welcome to my brand new Ramadan series Healthy and Tasty Iftar Recipe episode 1. আজকে আমি বানিয়ে দেখাবো খুবই হেলদি এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটা চিকেন বার্গার রেসিপি। সারাদিন রোজা রাখার পর ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এবং যারা ডায়েট করতে চান কিন্তু ভয়ে বার্গার খেতে পারছেন না তাদের জন্য আমি নিয়ে এসেছি গুড নিউজ। কারণ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো হেলদি অ্যান্ড টেস্টি চিকেন বার্গার। বাঙালিদের তো ধারণা তথাকথিত সেই বোরিং খাবার সালাদ অথবা না খেয়ে থাকা মানে হচ্ছে ডায়েট করা। তাই সেই ধারণায় পাল্টে দিতে আমি শুরু করেছি এই হেলদি অ্যান্ড টেস্টি ইফতার রেসিপি রামাদান সিরিজ। আমার এই ইজি পিজি রেসিপি ফলো করে এখন থেকে আপনিও হেলদি অ্যান্ড ফিট থাকতে পারবেন without eating boring food. So let's get into the recipe. হেলদি বার্গার বলার কারণ হচ্ছে আজকে আমি বার্গারের বানটা বানাবো গাজর দিয়ে। তো ফার্স্টে আমি গাজরগুলোকে এরকম গ্রেট করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো চিকেনের কিমা। আমি 30 টাকার মাংস বাজার থেকে এনেছিলাম। তারপর নিয়ে নিলাম একটা ছোট পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচামরিচ আর অল্প একটু ধনেপাতা। তারপর ভালো মতো চিকেনের কিমার সাথে এগুলো ম্যাশ করে নিব। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবকিছু ভালো মতো মিক্স করে চিকেনের কিমাটাকে রেডি করে নিলাম। এখন গ্রেট করে রাখা গাজরে স্বাদ মতো লবণ আর একটা ডিম দিয়ে দিলাম আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে 1 চা চামচ ওটসের আটা। আপনারা চাইলে যে কোনো নর্মাল আটা বা ময়দাও ইউজ করতে পারেন। প্যানে সামান্য একটু তেল দিয়ে বার্গারের বনগুলো ভেজে নিব। 3টা ছোট সাইজের গাজর দিয়ে আমার 4টা বন হয়েছে। তারপর বার্গারের পেটিগুলো ভেজে নিব। চুলায় অল্প আঁচ দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিব। আর তারপর হচ্ছে আমি বার্গারের সসটা রেডি করে নিব। সস বানানোর জন্য আমি হচ্ছে আলাদা একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে তাতে হচ্ছে অল্প একটু রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে 1 চা চামচের মতো আটা একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, একটুখানি টমেটো সস আর লাল মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিলে আমার সস রেডি। সবকিছু রেডি। এখন হচ্ছে বার্গারটা বানিয়ে নিব। নিজেদের পছন্দ মতো শসা, গাজর, টমেটো, লেটুস পাতা, ধনেপাতা যা ইচ্ছা তাই দিতে পারেন। ডেকোরেশনের জন্য উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। রমজানে সারাদিন রোজা রাখার পর আমাদের উচিত অস্বাস্থ্যকর ভাজা পোড়া অ্যাভয়েড করা। তাই ইফতারের জন্য হেলদি অ্যান্ড টেস্টি এই বার্গারটা আই থিঙ্ক বেস্ট একটা রেসিপি। এতে আছে প্রায় 50 গ্রাম প্রোটিন আর 450 ক্যালোরি। সো আপনারা আপনাদের ইফতার আইটেমে এই বার্গার রেসিপিটা রাখবেন আর খেয়ে আমার মতো ফিদা হয়ে যাবেন। আমার রামাদান সিরিজে আগামী 7 দিনে 7টা হেলদি রেসিপি দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। সো সবাই সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।